জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের কাছে। এটা নিয়ে রুল জারি করার আবেদন করেছেন, পিটিশন করেছেন প্রত্যেকেই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং এর মধ্য দিয়ে একটা জিনিস সুস্পষ্ট হয়, বিএনপি আসলে জুলাই সনদ এবং গণভোটের বিপরীতে অবস্থান নিয়েছে। এখন বিএনপি যদি বলে যে তারা এটাতে নেয় নাই, বিপরীত অবস্থান নেয় নাই, তাহলে এই যে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদেরকে শোকজ করেন, আপনারা তাদের থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের থেকে এই জিনিসটা সরায় নেন। তারা যদি এই জিনিসের স্ট্যান্ড থাকে তাহলে তাদেরকে বহিষ্কার করেন। আপনারা যদি এটা না করেন, বাংলাদেশের জনগণ তো ধরেই নিবে আপনারা প্রত্যেকেই এটা আসলে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ হচ্ছে এবং একদম স্পষ্টভাবে তারেক রহমানের নির্দেশেই এই জিনিসটা হচ্ছে। অন্যথায় একদিকে তারেক রহমান যখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান, জুলাই সনদের পক্ষে প্রচারণা চালান, অন্যদিকে আমরা দেখতে পাই তারই দলের আইনজীবীরা এসে সেটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। এই ধরনের দোদুল্যমান অবস্থা, এই ধরনের দুমুখিতা, এইটা আসলে হলো গিয়া মুনাফিকি। এখন মুনাফিকের অবস্থান তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসার আয়াত নম্বর 145 আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। আওয়ামী লীগের মুনাফিকিতা আপনারা দেখতে পেয়েছেন। একদিকে তারা আমিডামি নির্বাচন করে, একদিকে তারা আসলে হলো গিয়ে ভোট চুরি করে, নিশিরাতের ভোট করে, অন্যদিকে বলে আমরা জনগণের সরকার। এই মুনাফিকিতার জন্য বাংলাদেশের জনগণ তাদেরকে পিটায় দিল্লিতে পাঠাইছে এবং আপনারা দেখতে পেয়েছেন তাদের কোনো সাহায্যকারী নাই। একই অবস্থা যদি অন্য কেউ করতে চায় তাদের অবস্থা এটা হবে। আল্লাহ তাআলা নজির সবসময় দেখা যান মুনাফিকরা কারো সাহায্য পায় না এবং তাদের অবস্থান আসলে সবসময় জাহান্নামের সর্বনিম্ন স্তরেই হয়। এখন আমি রাজনৈতিক জায়গা থেকে আসলে কিছু কথাবার্তা বলতে চাই। এখন রাজনৈতিক যে বিষয় বলি, এটা তো আদালতের এখতিয়ারভুক্ত কখনোই ছিল না। ত্রয়োদশ সংশোধনী আমরা দেখতে পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা এই জিনিসটা বলেছিলাম। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম রাজপথ থেকে যখন কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলনের ভিত্তিতে পরিপত্র জারি করা হয়েছিল। আমরা আবারও যখন সেটা পরিপত্র বাতিল করা হয়েছে, আমরা যখন রাজপথে নামি তখন আবারও আমাদের হাইকোর্ট দেখানো হয়েছিল। আমরা বলেছিলাম এটা নির্বাহী আদেশের বিষয়, আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখেন না। সেই হাইকোর্ট দেখানোর ফলাফল আপনারা দেখেছেন। সেই আন্দোলনের রেশ জুড়ে জুলাই গণ অভ্যুত্থান রচিত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। সুতরাং রাজনৈতিক বিষয়গুলিকে রাজনৈতিকভাবেই থাকতে দেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। রাজনৈতিকভাবে যদি আপনারা মোকাবেলা না করেন, এর বিপদটা আপনারা ডেকে আনতেছেন। কেন আমি সেই জিনিসটা বলি, জুলাইয়ের যে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এই জিনিসটা যদি অসাংবিধানিক হয়, তবে এই অসাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকার জন্য বর্তমান বাংলাদেশের সরকার সহ যত রাজনৈতিক দল আছে প্রত্যেকে এটার জন্য দায়ী। কারণ আমরা কি দেখতে পাইছিলাম, এই অসাংবিধানিক সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আন্ডারে একটা ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশনে সবাই গিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ঐক্যমত্য কমিশনের অংশ ছিল এবং প্রত্যেকেই মোটা দাগে সেইখান থেকে যে জুলাই সনদ হয়েছে, যে ইগুলো হয়েছিল, সব জায়গায় কিন্তু প্রত্যেকে স্বাক্ষর করেছে। সুতরাং আজকে যদি ঐক্যমত্য কমিশন বাতিল হয়, আজকে যদি জুলাই সনদ বাতিল হয়, তাহলে সংবিধান বিরোধী কাজ করার জন্য জনাব তারেক রহমান সংবিধান বিরোধী কাজ করেছে, তার এখানে সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। ডক্টর শফিকুর রহমান এটা করেছে, তার রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। নাহিদ ইসলাম গিয়েছে, তার রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। আমরা দেখতে পেয়েছিলাম বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো বিএনপি থেকে অ্যাসাইন ছিলেন ঐক্যমত্য কমিশনে যাওয়ার জন্য। ঐক্যমত্য কমিশনের পুরো প্রসেসটাকে তিনি দেখেছেন। আজকে তো যদি ওই ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ এই জিনিসটা হলো গিয়ে অবৈধ হয় এবং সংবিধান পরিপন্থী হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি, সালাউদ্দিন আহমেদ নিজেও রাষ্ট্রদ্রোহিতা করেছেন এবং তারও আসলে এই বিরুদ্ধে এই এখন রাষ্ট্রের যে তথাকথিত নিয়ম কানুন, সেটার আন্ডারে তাকে আসলে জবাব দিতে হবে। আমরা সবসময় একটা কথা বলে আসছি, যদি গণভোটের বিরুদ্ধে প্রশ্ন ওঠে তাহলে জাতীয় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ